ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজ থেকে একটু ভালোভাবে দোকানদারি করা যাবে, বেশি মাল বানানো যাবে। আমরা তো একটা ঘর ভাড়া নিয়েছি, স্টেশনের একদম কাছেই, দেখেছো। এই কদিন তো অনেক কষ্ট করে বাবা নিচ থেকে মালগুলো করে নিয়ে গেছে। উপরে আগুন জ্বালানো নিষেধ, মাল বেশি বানাতে পারছে না, বিশেষ করে মশলা পড়ি। আজ থেকে ওর জন্য একটু স্বস্তি। তবে দমদামে দেখলাম দোকানগুলো ভেঙে দিয়েছে রাতের বেলা। তো একটাই কথা বলবো যে সরকারকে যেন আমাদের সাধারণ মানুষের দিকে একটু তাকায়, একটু কষ্টটা বোঝার চেষ্টা করে। সরকারের জায়গায় জানি, কিন্তু বড্ড অসহায় আমরা। স্কুলের ফিস ছেলে মেয়েদের, তারপরে অসুস্থ রুগী রয়েছে, তাদের ওষুধের টাকা, অনেকের ভাড়া থাকে, ভাড়ার টাকা হুট করে এরকম তুলে দিলে তো মানুষগুলো কোথায় যাবে? বলবো একটু পাশে থাকুন আমাদের, এটাই আমাদের প্রার্থনা। আশা করা যায় যেটা হবে ভালোই হবে। আর আজকে দোকানে কিভাবে কি করছি আমরা সবটাই দেখাবো, ঠিক আছে? এই যে বাবা সব ব্যাগ গুছিয়ে নিয়েছে, দোকান যাচ্ছে। এবার দরজার কথাটা আলোচনা করে যাও। ওই যে ইসের দরজাটা কত বলছিলে যেন, প্লাই কাটে? প্লাই কাটের দরজাটা 3,000 টাকার মধ্যে হয়ে যাবে। 3,000 টাকা, দুটো 6,000 টাকা। আর মাপটা কিন্তু সঠিক নিতে, মাপটা সঠিক হয়নি। আর ওইটা লাগবে 14,000 টাকা। আমি বলছিলাম কি, ঘরের ভিতরে দরজা তো, যদি ও ভেঙে ধরো, উপরে ধরো, পাল্টাই দেবো 5 বছর পরে, ওই 6,000 টাকার দেয় না। আর যদি মনে করো, আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি, যদি মনে করো তুই বাবা যে ওই পাইন কাটারটা লাগাবি, তাহলে অর্ডার দেই, কাছের ওর জিজ্ঞেস কর একবার ফোনে কত চাই, আর নাহলে ওর কাছে অর্ডার দিই। দুটো নাম্বারই তোরে দিয়ে গেলাম এই সময়। না, পাইন কাঠের দরজাটা কি দেখ, একটা ঘরটা মোটামুটি একটু সাজিয়ে শখ করি। যদি মোটামুটি নর্মাল কি প্লাই লাগাবো, একটু স্কিন লাগাতে হবে। স্কিন লাগালে ওটা স্কিন লাগিয়ে যদি দেয় তাহলে বলেছে 5,000 করে পড়বে এক একটাতে। 10,000 টাকা। 10,000 টাকা ওই টাকা নেই ভালো কাঠের। তা কাঠের না, তুই 10,000 টাকা যদি খরচা করো স্কিন দিয়ে আস, তাহলে আবার কি। তা এই ফোন নাম্বারটা কার বলতো? নবশ্রী বাজারের, যে ও কিন্তু ভালো। তুমি ওনাকে এখনই ফোন করো যে আরেকবার আসুন, দরজার মাপটা নিন। ওনাকে ফোন করো যে আপনি আরেকবার আসুন, ছেলের সাথে কথা বলে যান। আর আমি একটু কথা বলি ওনার সঙ্গে সামনে সামনে। আমি বলে কথা বলে তখন মনন ফোন দিয়ে আমি ফোন করছি বলে তার আর বাড়তি কথা। আর ওই লোকটার ফোনটার নাম্বারটা, ফোনটা কাটটা কাটতে দেবো, ওই সে মায়ের কাছে দিয়ে যাও। হ্যাঁ বল না, ধরো এই সামলার যে বাসাই যাবে। আজকে টিফিনে তো গরম, তো সিম্পলের চিড়ে মুড়ি ভিজেছি, এই নর্মাল খেয়ে নেব। এই যে মা রান্না করছে। আমাদের এই ঘরটায় না থাকা যায় না, দিনের বেলা এত গরম, একেবারে ঢেলে দেয়। আজকে ডাল আর চিচিঙ্গে কি আওয়াজ হচ্ছে। আমাদের এই ঘরটা না বিভৎস গরম। ঘরে বসে ব্লগ এডিট করছিলাম, আরও কিছুটা বাকি আছে, জন্য এখানটা এলাম। মন্দিরের এই জায়গাটা গাছ পাওয়া আছে তো, তারপরে এই ছোটো একটা পুকুর মতন আছে। এই জায়গাটা খুব ঠান্ডা, এখানে বসি ব্লগটা এডিট করে নিই। এই যে এটা হচ্ছে কি আমাদের মাতারা মন্দিরের পিছনের ঘর। এখানে হচ্ছে গিয়ে পুজোর সময় অমাবস্যার দিন ভোগ হয়, তো এখানেই সব রান্না বান্না হয়। খুশির মা কাকিমা করে। চুলটা তো বড় হয়েছে, আমার ইচ্ছা চুলটা বড় করা, কিন্তু গরমে না কষ্ট হচ্ছে। আর এই দাড়িটা ভাবছি একটু ট্রিম করবো। এই যে ভ্লগ বানাই না, 1.5-2 বছর আগের যখন ভ্লগগুলো দেখেছি, 2 বছর আগে আমরা কেমন ছিলাম, রাস্তাঘাট কেমন ছিল, জায়গাগুলো কেমন ছিল, ভ্লগে যখন দেখি খুব ভালো লাগে। এই যে রান্নাঘরটা কেন দেখালাম, এটাও একসময় চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? হয়তো খুশির মা কাকির জায়গায় অন্য কেউ আসবে, তখন এই ভ্লগগুলো যখন দেখবো বা কেউ দেখবে, তখন তারা ভাববে যে না, এই সময় এরকম ছিল, এখন এরকম হয়েছে। ঘড়িতে 2:10, মা বসে তো এখন কুসুমদোলা দেখছে। স্নান টান করে এলাম, এবার খাবো, খেয়ে বাবার দমে যাবো। বাবা তো একটু আগে বেরিয়ে গেছে, ভ্লগটা এডিট করতে না সময় লেগে গেছে। চেষ্টা করি রাতে করে রাখার, কিন্তু মাঝে মাঝে হয় না। আগে যেমন রাতেই করে রাখতাম, তো রাতে করে রেখে দিনে একদম ফ্রেশ দিন শুরু হয়। দিনে আর এডিটের টাইমটা নেই, এডিট করতে অনেক সময় অনেক টাইম লেগে যায়। তো এখন আবার ফেসবুক, ইনস্টার জন্য ছোটো ছোটো রিলস বানায়, তো ওটা চেষ্টা করবো রাতেই করে রাখার। খেয়ে নিই, তার বাবার জন্য যাবো। বাবা কীভাবে কী করছে ওই ঘরে কাজ, সেটা সবটাই তোমাদের দেখাবো। আজকে রান্না হয়েছে, বাবার ভাত বেড়ে দিয়েছে, এই চিচিঙ্গে হয়েছে, সিম্পল রান্না হয়েছে, আলু সিদ্ধ দিয়েছে, আর এখানে টক ডাল হয়েছে। এত আম দেয়, অনেকটা টক হয়ে যায়। সব আম দিয়ে দিয়েছো মা? দেওয়া হয়ে গেছে, আকাশ হালকা মেঘলা করে এসছে, ভাবছিলাম বৃষ্টি হবে, দেখলাম আবার রোদ চলে এসছে। চলো, আবার ভাত নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি। জলপলের এখান দিয়ে যাই, কারণ বাবা তো ঘরটা ওই পারে নিয়েছে, দোকানে এখনো নেই। খেয়াল করে নিচ্ছি না। এই যে কি অবস্থা হয়েছে গো তোমার, এখানে তো বিশাল কষ্ট গো।
না ঠিক আছে, তুমি এই গেঞ্জিটা কেন বলছো? স্যান্ডো গেঞ্জি পরতে পারো, বা গোল গলা গেঞ্জিগুলো। স্যান্ডো গেঞ্জি যদি না থাকে তোমার ওটা, আমি স্যান্ডো গেঞ্জি কিনে দেবো ওখানে তোমাকে। একটা ছোটো পাখা লাগবে জানো বাবা, ওই যেটা পাখা ছিল না হালকা ছোট ব্যাটারির, যেটা পিছিয়ে দিয়েছিল, ওই পাখাটা নিয়ে আসবে। পুরে টিন তো, তার মধ্যে এত ছোটো জায়গা, যা গরম পড়ছে তো। আপাতত আলুটা হয়েছে, আর হচ্ছে কি মটরটা করছে। বাবা এই দোকান খুলতে যাচ্ছে। ওই ছোট একটা পাখা ছিল যেটা ব্যাটারি সাইজ ছিল, ওই পাখাটা লাগবে। ওটা না হলে এখানে থাকা খুব চাপ, অন্তত একটু আরাম পাওয়া যাবে ওটা হলে। এই গেঞ্জিটা খুললো তো ব্যাং, ওখানে গরম না খুব? কি অসুবিধা বলো? কি হয়েছে বলো, জোরে বল। হ্যাঁ, তো তোমার কিছু করেনি, তুমি তো ভাড়া দিয়ে কাজটা করছো, ওরা সব জেনে বুঝে দিয়েছে। না সেটা না, ওরা তো জেনে বুঝে দিয়েছে, এগুলো তো হবে না। ওদের ঘরের মধ্যে আওয়াজ যাবে না, ইটের ঘর না ওই দিকটা, তোমার চিন্তা। তুমি এই গেঞ্জি পরে কাল থেকে আসবে না। চুল দাড়ি কেটে নিয়েছি, দাড়িটার জন্য মার কাকি কবে থেকে বলছে কার বিচ্ছিরি লাগছে। চুলটা বেশি ছোট করি না, ওরা বলছে চুলটা ছোট করতে, চুলটা ছোট করলে বিচ্ছিরি লাগে। যাই হোক, একটু দোকান দিয়ে ঘুরে যাই। বোন এসছে দোকানে। বাবা, বোন এখন আসেনি? কই? ও তুই এখানে বসে আছিস, ভাত খেয়েছিস? স্নান ধান করে আমি বিকালের দিকে আসবো, আর বোন বাড়ি যাবে। চুল দাড়িটা ঠিক আছে? খুশি? চুলটা কাটেনি, চুলটা কাটে ভালো লাগে না। দাড়িটা ঠিক আছে? দাড়িটা ঠিক আছে না, চুলটা কি হয়েছে? চুলটা ছোট করলে বিচ্ছি লাগে, কত কষ্ট করে বড় করেছি চুলটা। বলছে চুলটাও কেটে আসে, চুল ছোট করলে কেমন একটা লাগে। কতদিন ধরে বড় করেছি, চুল এবার আর ছোটো করবো না। পুজোর সময় বড় থাকবে, এরকমই রাখবো। হ্যাঁ এরকমই রাখবো। আম কাটতে বসেছে, গাছ পাকা হিমসা করে, এটা কার্বাইড দেওয়া না। দেখে রংটা দেখে কি খুশি হয়েছে। হ্যাঁ খুব সুন্দর। এই যে আরও হচ্ছে গিয়ে তো 3টে এনেছিলাম, বেশি আনতে পারিনি, অল্প অল্পই আনছে। এখন একটা কাটছি, একটা আমি আর মা খাবো এখন। আমটা এত মিষ্টি, কার্বাইডের আমগুলো একটা হালকা গন্ধ আছে, এটা নেই। সেটা কেমন? একটু ফুটবল খেলতে গেছিলাম, আসলাম, স্নান টান করেছি, 7টা বাজে। বোন ফোন করেছিল এই মাত্র। তো চলো এবার দোকানে গিয়ে আমি বসে ওকে ছেড়ে দিই। আজকে টিউশন পড়ানো নেই বলে আলাম একটু বেশি বসুক। দোকানদারি করছে। বোন কোথায়? আর ওখানে কি লাইট লাগিয়েছো নাকি? লাইট নেই? লাইটের পয়েন্ট আছে? তা লাইট কিনে নিয়ে আসি আমি। লাইট না, পয়েন্টগুলো খারাপ। যাচ্ছি পিসির বাড়িতে, বোনও গেছে ওখানে। বাবা বলো ঠান্ডা জল নিয়ে, আমি একটু জল খেয়ে আসি। যাবে না রুদ্রাংশী তোমাকে নেবে না? না ইচ্ছে না? যা। হ্যাঁ টেনশনে পড়ে গেছে, এ এমার্জেন্সিটা আনলো তো, ফোন করে বলবি না? বাবা ওইখানে অন্ধকার, ভাসবে কি করে মার? কেন লাইট আনেনি? ওখানে লাইটের পয়েন্টগুলো খারাপ। উফ কি গরম পড়েছে। বাবা নিজে থেকেই বলে ঠান্ডা জল আনিস। নাও ঠান্ডা জল। ফুটবল খেলে উঠে দৌড়ে চলেছি স্নান টান করে, খুব খিদে পেয়ে গেছে। তো আজকে আমি মুড়ি মাখা নিয়েছি, একটা মুড়ি মাখা খাবো আমি। এই মুড়িটা পড়ে গেল তো সব লামায়। বোন বসতো, আমি দৌড়ে গিয়ে ইমার্জেন্সি নিয়ে আসতাম। আমাকে বলবে না ওখানে লাইটের পয়েন্ট খারাপ, লাইট কিনে লাগিয়ে নেবে। হবে না বাবা, বলছি যে আমি দৌড়ে গিয়ে ইমার্জেন্সিটা নিয়ে আসি। এখন অন্ধকার মোমবাতি জ্বালিয়ে পড়বে। হবে না, ওই মুড়িটা পড়ে যাবে বাবা। কালকে লাইট নান ঠিক করবে তো? কালকে করবে। 200 টাকার নোটটা আমার দিয়ে। এই যে এইটা হচ্ছে 200 টাকার নোট। বাবা বলছে দিয়ে দে। 10 টাকার নোটটাকে দেখে এটা ভেবেছে। চলো গিয়ে দেখি আর তোমাদেরও দেখাই। এই যে এখানে বসে হচ্ছে গিয়ে করছে মোমবাতি জ্বালিয়ে। পেঁয়াজিটাই বাকি আছে, আর এই ফুলুরি কটা করবে, বাকি মোটামুটি সব তো হয়ে গেছে। সিঙ্গারা আজকে থেকে করছে না। ও সিঙ্গারা কি কালকে থেকে করবে? ঠিক আছে। লাইটের পয়েন্ট আছে কিন্তু খারাপ হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। যাই হোক চলো স্টেশনে, কোথাও আগে দাঁড় করিয়ে এসেছি, দেখালাম তোমাদের। কালকে ঠিক হলো, আজকে অল্প মনে করেছে, আজকে একদম বেশি করেনি।
আমি ভেবেছিলাম আজকে বেশি মাল বানাবে, বাবা বললো না একটু গুছিয়ে নিই, কাল থেকে করবো। বাবা দৌড়ে ফুলুরিটা দিয়ে চলেও গেছে, সাজিয়ে দিয়ে এটা। এই যে পেঁয়াজি নিয়ে চলে এসছে, আলু চপ বানাবে না আজকে, দেখছি কি করা যায়। সিঙ্গাড়া তো ভেবেছিল করবে না, তো অল্প একটু আলু আছে, বাবারও কটা সিঙ্গাড়া বানায়, কারণ অনেক লোক সিঙ্গাড়া নিতে আসে। সিঙ্গাড়া বানাচ্ছে এখন। কালুদার দোকানে এসেছি লেবু জল খেতে। বাবা এই আসলো সব মাল বানিয়ে, 10টা বলেছে, বলে 10টাই এসছে সিঙ্গারা। অটো করে যাবো, বাবাকে সাইকেলটা দিয়ে গেছি, কালকে এটা ঠিক করতে হবে, লাইট লাগাতে হবে, পাখাটা এনে দিতে হবে, নাহলে না খুব অসুবিধা হয়েছে আজকে। ভাবছিলাম লাইন দিতে হবে, অটো স্ট্যান্ডে দেখছি অনেক অটো আছে। ঘুমাচ্ছিলে? ও ছুঁয়ে রয়েছে কি দিয়ে ভাত খাও আমার? রানি আনে না আমি পিসি বাড়িতে কি দিয়ে ভাত খাও? এখনো? হ্যাঁ, কি দিয়ে ভাত খাও? আলু ভাজছি, ডাইলি আছে, সিঙ্গে ভাজা আছে, বাহ, আলু সেদ্ধ আছে, যা দিয়ে খাও খা। মুড়িতে 10টা 10, আর রান্না হয়েছে আলু ভাজা করেছে, আর দুপুরে যা ছিল এই চিচিঙ্গের ডাল, এটা কি মা? সো যাই হোক, ব্লগটা শেষ করছি। কালকে আমার লাইটের লাইনটা ঠিক করতে হবে, আর আগে থেকে একটু মাল বাড়াবে। সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, যে বাড়িতে প্রথম বাসে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।